আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? বাংলা অল জবস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আপনাদের জন্য আজকে একটা দারুণ সুখবর নিয়ে এলাম। আমরা কাজ করি এনজিওতে 3টা পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে bdjobs.com সাইটে। আজ এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন 3টা পদ কী কী পদে নিয়োগটি প্রকাশিত হয়েছে, বেতন পাবেন কত, শিক্ষাগত যোগ্যতা কি, অন্যান্য সমস্ত বিষয়াদি জানাবো এই ভিডিওতে। চলুন তাহলে আর বিস্তারিত আলোচনা করা যাক। 3টা পদে নিয়োগ প্রকাশিত হয়েছে ফিল্ড অফিসার, শাখা ব্যবস্থাপক এবং এরিয়া ম্যানেজার পদে। 1 নম্বর পদে ফিল্ড অফিসার, এখানে ভ্যাকেন্সি 25 জনের কথা উল্লেখ করা হয়েছে। নিয়োগটি প্রকাশিত 11 ডিসেম্বর 2025। এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে যে কোনো বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর, বয়স সর্বোচ্চ 40 বছর, ক্ষুদ্র ঋণ কার্যক্রমে 2 বছর থেকে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। মোটরসাইকেল চালানোয় পারদর্শী হতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। নিজস্ব মোটরসাইকেল অথবা বাইসাইকেল থাকলে চাকরিতে অগ্রাধিকার দেওয়া হবে। আমরা কাজ করি একে একটি বেসরকারি উন্নয়নমূলক সংস্থা, মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি সনদপ্রাপ্ত। এখানে এক্সপেলের কথা বলা যায় ফিল্ড ডাটা কালেকশন, ফিল্ড প্রজেক্ট অর্গানাইজার, ফিল্ড সুপারভিশন, ফিল্ড ওয়ার্ক। কম্পিটিশনের আধার বেনিফিট, বেতন প্রফেশনাল করে সময় গ্রেড ভেদে 24,000 থেকে 28,000 টাকা। জ্বালানি, যাতায়াত বিল, লাঞ্চ বিল, মোবাইল বিল সহ 6 মাস প্রফেশনাল কাল থাকবো। স্থায়ী হওয়ার পর সংস্থার বেতন কাঠামো অনুযায়ী গ্রেড ভেদে সর্বসাকুল্যে 26 থেকে 30,000 টাকা বেতন প্রদান করা হবে। সংস্থা স্থায়ীকরণের পর প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাজুইটি ও ফান্ডের সুবিধা রয়েছে। ওয়ার্ক প্লেস, কাজ অফিসে, ফুল টাইম স্থায়ী চাকরি, চাকরির লোকেশন শুধুমাত্র ফরিদপুর জেলায়। এখানে 2 নম্বর পদে শাখা ব্যবস্থাপক, এখানে ভ্যাকেন্সি 4 জনের কথা বলা হয়েছে। যে কোনো বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর, বয়স সর্বোচ্চ 45 বছর, পিকেএসের অর্থায়নে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে শাখা ব্যবস্থাপক পদে 4 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এমএস অফিস, ইমেল, অনলাইন সফটওয়্যার, ইন্টারনেট ব্রাউজিং সহ কম্পিউটারে কাজ করার অভিজ্ঞতা থাকবে। মোটরসাইকেল চালানোয় পারদর্শী এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। বেতন ভাতাদি প্রফেশনাল করে 37,500 টাকা। জ্বালানি, যাতায়াত বিল, লাঞ্চ বিল, মোবাইল বিল সহ শিক্ষাবিন্যাসকাল হবে 6 মাস। স্থায়ীকরণের পরে সংস্থার বেতন কাঠামো অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি সহ ফান্ডের সকল প্রকার সুবিধাদি প্রদান করা হবে। নিজস্ব মোটরসাইকেল থাকলে চাকরিতে অগ্রাধিকার দেওয়া হবে। সংস্থা স্থায়ীকরণের পরে 42,500 টাকা বেতন প্রদান করা হবে। ওয়ার্ক অ্যাট অফিস, কাজ অফিসে, ফুল টাইম স্থায়ী চাকরি, চাকরির লোকেশন শুধুমাত্র ফরিদপুর। 3 নম্বর পদে এরিয়া ম্যানেজার, এখানে 3 জনের কথা উল্লেখ করা হয়েছে। যে কোনো বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর, বয়স সর্বোচ্চ 47 বছর, শিক্ষাবিন্যাসকালে বেতন হবে 50,000 টাকা। শিক্ষাবিন্যাস শেষে বেতন হবে 53,000 টাকা। প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি সুবিধা সব প্রাপ্য পাবেন। মোটরসাইকেল চালানোয় পারদর্শী, বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীর নিজস্ব মোটরসাইকেল থাকলে চাকরিতে অগ্রাধিকার দেওয়া হবে। ওয়ার্ক প্লেস, ওয়ার্ক অ্যাট অফিস, ফুল টাইম স্থায়ী চাকরি, চাকরির লোকেশন শুধুমাত্র ফরিদপুর জেলায়। আগ্রহী প্রার্থীগণ 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের ফটোকপি, অভিজ্ঞতা সনদ, জাতীয় পরিচয়পত্র ফটোকপি, সচল মোবাইল নম্বর সহ পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত। নির্বাহী পরিচালক, আমরা কাজ করি একে প্রধান কার্যালয়, রওশনারা মঞ্জিল, বাড়ি নং 4/18, বৃন্দাবনের মোড়, উত্তর টেপাখোলা, ফরিদপুর সদর, ফরিদপুর 7800 বরাবর। লিখিত ও কম্পিউটার কম্পোজ আবেদনপত্র আগামী 27 ডিসেম্বর 2025 তারিখের মধ্যে অথবা ইমেলে AKKREC2022@gmail.com ডাকযোগে সরাসরি প্রেরণের জন্য বলা হলো। সংস্থায় চাকরিতে মনোনীত হলে নিকটতম আত্মীয় সহ 2 জন ব্যক্তির জামিনদান হলফনামা দিতে হবে। আগ্রহীদেরকে চরাঞ্চলে কাজ করা মানসিকতা থাকতে হবে। উল্লেখ্য, লিখিত ও মৌখিক পরীক্ষার সময়
সূচি পরবর্তীতে মোবাইলের মাধ্যমে জানানো হবে। এজন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। দ্রুততম সময়ের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। উল্লেখিত সকল শর্ত পূরণকারী প্রার্থীদের আবেদন করার জন্য বলা হলো। কোনো কারণ উল্লেখ ছাড়াই নিয়োগ বাতিলের অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। চাকরি পাওয়ার ক্ষেত্রে যে কোনো ব্যক্তি যোগাযোগ প্রার্থী অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে। অধ্যয়নরতদের আবেদন করা প্রয়োজন নাই। বিশেষ সংক্রান্ত যে কোনো বিষয়ে আর্থিক লেনদেন সংস্থার নীতিমালা পরিপন্থী